হ্যালো এভরিওয়ান, দেখো এটা হচ্ছে আমাদের অন্নকূটের দিন, মানে কালী পুজোর পরে যে অন্নকূটটা খাওয়ানো হয় সেইটারই ভিডিও আমি এডিট করছি। এতদিন এডিট করা হয়নি, লেট খেয়ে দিন কাটাচ্ছিলাম, তাই অনেকটাই দেরি করে ভিডিওটা দিচ্ছি। নভেম্বরের 1 তারিখে অন্নকূট গেছে, তোমরা সবাই জানো, আগের ভিডিওতে দেখেছো। তো দেখতেই পাচ্ছ ফার্স্ট ব্যাচে মানে সন্ধ্যে থেকে আর কি বসা স্টার্ট করে দিয়েছে মানুষ। তখন বাজে ওই 6:30 কি 6টা, তখন দিয়ে লোক বসা শুরু করেছে। তারপর এটা তৃতীয় ব্যাচ হয়তো চলছিল। দেখো বাচ্চারা এখানে পরিবেশন করছে, আমি সেটা একটু ভিডিও করে তুলে ধরার চেষ্টা করলাম যাতে সবাই সবাই ওখানে কাজ করেছে। আর এই দেখো এখানে কিরকম লাইন হয়েছে, তবে এটা অনেক কম লাইন, এখন লাইন দিয়ে দাঁড়ানো হয়েছে। সামনে একটা দড়ি টাঙিয়ে দিয়েছে, কারণ লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা না আগে ঢুকে যেতে পারে, তাই ওখানে গাইড দিয়ে রাখা হয়েছে। এখানে সবাই সবার মতোই কাজ করছিল। আমার মা মনে হয় পাতা দিয়ে যাচ্ছিল, আমি মাকে একবার দেখালাম। কে যেন একটা বললো যে তোর মা যাচ্ছে দেখা, তাই আমি দেখিয়ে দিলাম মাকে। মা হাসছিল, মা মনে হয় তখন পাতা দিচ্ছিল। তারপরে এখানে আস্তে আস্তে ভিড় হওয়া স্টার্ট হয়েছে। এখানে হচ্ছে আমি ঘি দিচ্ছিলাম। ঘিয়ের ডিপার্টমেন্ট আমাকে প্রতি বছরই নিতে হয়, প্রতি বছরই এই দায়িত্বটা আমারই থাকে। তো আমি এখানে ঘি দিচ্ছিলাম অনেক, মানে এটা তখন 8:30 কি 9টা এরকম বাজে। আমার তখন ছদ্দিভাইও এসছে, বদ্দিভাইও এসেছিলো, বদ্দিভাই দিয়ে চলে গেছে ওকে। ও এসেছিলো, আমি ওকে দেখিনি, তবে ও ফোনও আমাকে করেছিল, আমি শুনতে পাইনি, ওখানে গান ফান চলছিল বলে এত আওয়াজে। তারপরে আমি এখানে ঘি দিচ্ছিলাম, ওখানে আবার ভাত শেষ হয়ে গেছিলো বলে ভাত আনতে গেছিলো। আমি দাঁড়িয়েছিলাম, তারপর আমাকে আবার বললো মাম্পি দে, তাই জন্য আমি আবার ঘুরে গিয়ে দেখে ঘি দিচ্ছিলাম। প্রতিবারই আমি ঘিয়ের দায়িত্বটা নিই। ব্যাকগ্রাউন্ডে আমার মা ঘুমাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের আওয়াজ কেউ কিছু মনে করো না। আমি এখন রাত্রিবেলাতে ভিডিওটাই এডিট করছি। দেখো কত দূর লাইন চলে গেছে, বুঝতে পারছো? তার মানে কত ভিড় হয়েছে। প্রতি বছরেই কালী পুজোর পরেই অন্নকূটটা খাওয়ানো হয়, আর প্রচুর ভিড় হয়। এই দেখো ক্লাবের ভেতর এখানে সব খাবার দাবার রাখা হয়েছে। এখানে হচ্ছে পার্সেলের ব্যবস্থা খুব কমই ছিল, এবারে পার্সেল আর কি সেরকম করা হয়নি। দেখো কত ভিড় হয়েছে, বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে পাড়ার কেউ নয়, এগুলো হচ্ছে বেপাড়ার লোক, বুঝতে পেরেছো? আর যারা পাড়াতেই থাকে তারা তো এই পিছন দিকে চেয়ারগুলো দিয়ে বসেই পড়ছিল, সেটা কোনো কথা নয়। তো এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে। আসলে কি বলো তো, যত রাত হচ্ছে ততই আর কি ভিড় বাড়ছে। আর এই ব্যক্তি তো সামনে কোনো কাজই করছে না, শুধু দাঁত বার করছে, কোনো কাজের নয়, শুধু ঘুরে বেড়াচ্ছে। দেখো এটা হচ্ছে আমার মুটকি মাসির সামনে, দেখতেই পাচ্ছিলে প্রচুর কাজ করেছে, অনেক খেটেওছে একভাবে। দেখো আমরা রাত্রিবেলা লাস্ট ব্যাচে খেতে বসে পড়েছি। এখানে ভাত, ঝুড়ো আলু ভাজা আর পটল আলুর তরকারি দিয়েছে। আমি অত খেতে পারিনি, ডালও দিয়েছিল, আর অল্পই খেয়েছিলাম কারণ আমি নিরামিষটা খেতে পারি না, তাও খেয়েছি। দেখো লাস্টে এখানে সবাই একটু নাচ করছে, নাচ হবে না তাই কখনো হয়? দেখো মুটকি এখানে হাঁ করে দেখছে কি হচ্ছে না হচ্ছে। তখন আর কি আমরা খাওয়ার পরেও কয়েকজন খাচ্ছিলো। এই দেখো আমার ছদ্দি ভাই এখানে বসে আছে, ও একটা কি মন দিয়ে কথা আর কি শুনছিল। এখানে দেখো নাচছে। আর এটা হচ্ছে আমাদের ক্লাব, তোমরা যারা চেনো সবাই জানো। দেখো মুটকি এখানে নাচছে। লাস্টে হচ্ছে এখানে বাসন দেওয়া হবে। আমার মা ছিল, মাসি ছিল, আরও কয়েকটা কাকিমারা সবাই ছিল। এখানে কাকিমারার মা মাসিরা মিলেই সবাই আর কি লাস্টে বাসনগুলো ধুয়ে তারপর আমরা সবাই যে যার বাড়ি যাই। তারপরে দেখো এখানে একটা ফানুস ওড়ানো, না বাজিও ফাটানো হয়েছে, মাঝখানে বাজিও ফাটানো হয়েছে। ফানুস তো ওড়ানো হয়েছে, তার মাঝখানে বাজিও ফাটানো হয়েছে অনেকে। দেখো মুটকি নাচছে, আর এ তো গান চললে নাচের শেষ নেই, নেচেই যায়, মুটকিও নাচছে। যাই হোক, তারপর দেখো আমি আর ছদ্দি ভাই দুটো আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো লাস্টে এখানে ফানুসটা ওড়ানো হয়েছিল, লাস্টে একটাই ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, সবাইকে টাটা।